আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে আসলাম নতুন আরেকটি ঈদের ব্লগ নিয়ে। আজকে ঈদের কেনাকাটা করতে যাচ্ছি। বসুন্ধরায় চলে গেলাম। আমার মেয়ে মিনালকে নিয়ে গেছি, বড় মেয়েটাকে। বড় মেয়ে হলেও ওর বয়স খুবই কম, মাত্র 4.5 বছর, এখনও 5 হয়নি। এই যে নিচে এসে আমি ওয়েট করছি, আমার ফ্রেন্ড আসবে, বান্ধবীর জন্য ওয়েট করছি। ও এখনও এসে পৌঁছে নাই। মেনলি আজকে ওর কেনাকাটা করার জন্যই এসছি। আমি হচ্ছি খুব ভালো গোল্ড কিনতে পারি, তো যখনই যারা গোল্ড কিনে আমাকে নিয়ে যায়, কারণ গোল্ডের দামাদামির একটা ব্যাপার থেকে এখন অনেক মেকিং চার্জ বা ভ্যাট রাখতে চায়। তো এই জিনিসটা আমি খুব বার্গেনিং করে কমাতে পারি। তো এই জন্য বসে আছি, এখনও ফ্রেন্ড আসেনি। তো আমি, আমার মেয়ে আছে আশেপাশে খেলা করছে। এই যে আমার কন্যা, ও এইখানে খেলা করতেছে। নিচে বসার যেহেতু সুন্দর স্পেস আছে, টগি ওয়ার্ল্ডের পাশেই বসার অনেকগুলো সিট রেখে দিয়েছে। আমি এখানে বসে আছি, আমার কন্যা খেলা করছে। আর ফ্রেন্ড চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, ও কাছাকাছি আছে। তো ভাবলাম যে বসে বসে আমার মেয়ের সাথে আমিও খেলা করতেছি, ও মজা পাচ্ছিল। এই যে আমার বান্ধবী চলে আসছে, আমরা এখন উপরে যাচ্ছিলাম। এখানে পাশ দিয়ে যাওয়ার সময় দোকানগুলো আমার বেশ ভালোই লাগে, কারণ এখানে নতুন নতুন ক্যামেরা আছে। আর মোবাইল আগে এখানে ছিল, কিন্তু এখন আর মোবাইল নাই। এখন এটা গ্রাউন্ডে নিয়েছে মোবাইলের ফ্লোরটা। এই ফ্লোরটাতে কিন্তু কোনো মোবাইলই নাই। আগে এই ফ্লোরটা সম্পূর্ণ মোবাইলের ছিল, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, তো এই যে এন্ট্রির ইয়েটা, তো এই জায়গাটা আমার সবসময় খুব পছন্দ। আসলে বসুন্ধরা যখন হয়েছে, তো এটা তো অনেক আগে হয়েছে এই জিনিসটা, তখনও তো যমুনা ফিউচার পার্ক হয় নাই। বসুন্ধরাই আমার পছন্দ যমুনা ফিউচার পার্কের চাইতে। যমুনা ফিউচার পার্ক এত বড়, আমি গেলে হারাই যাই, কোনো কিছু খুঁজে পাই না। আর আমাদের বাসার থেকে অনেক দূরে হয়, কম যাওয়া হয়। কিন্তু বসুন্ধরায় আমার হচ্ছে যে কোনো কেনাকাটার দরকার হলে আমি দৌড়ে দৌড়ে বসুন্ধরায় চলে আসি। বসুন্ধরা মার্কেট আমার খুবই পছন্দ। উপরে উঠতেছি, বসুন্ধরায় দেখা গেছে যে অনেকগুলো ফ্লোরে এখন নতুন নতুন কিছু ডেকোরেশন করছে, ভালোই লাগে। আগে এই জায়গাগুলো যেমন খালি ছিল, এখন অনেক ডেকোরেশন করছে, বাচ্চারা খেলা করে বা মানুষ বসে থাকে, বসার জন্য অনেকগুলো সিট টিট দেওয়া আছে। তো আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমার ফ্রেন্ড হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, এর জন্য আর ওকে আনি নাই, কারণ এটা যার যার চয়েস। আচ্ছা, যাওয়ার সময় এই যে রাবার ব্যান্ড দেখে, হেয়ার ব্যান্ড, বিভিন্ন হেয়ার ব্যান্ডগুলো দেখে আমার মেয়ে এখানে আটকে গেছে, সে হেয়ার ব্যান্ড কিনতে চাচ্ছে। তো আমিও দেখছিলাম, আসলে এখানে একটু প্রাইসটা বেশি চাচ্ছিল। অন্য মার্কেটে যেগুলো হয়তো বা 200 বা 250, এখানে এগুলো 400-500 চাচ্ছিল। বার্গেনিং করা যাবে কিনা আমি জানি না, আমি আর বার্গেনিং করি নাই। এই যে চুড়ি দেখলে হচ্ছে আমি আটকে যাই, চুড়ি আমার এত পছন্দ। রেশমি চুড়ি বিভিন্ন রকমের, এখানে অবশ্য কোনো কাচের চুড়ি ছিল না, এগুলো প্লাস্টিক, স্টিল, মেটাল এই টাইপের আর কি চুড়িগুলো ছিল। তো খুবই সুন্দর, মানে একটা দোকানেই এত কালেকশন ছিল ওদের। তো আমার কাছে বেশ পছন্দ হয়েছে, এই জন্য আমি কিছুক্ষণ ভিডিও করলাম। আর আমি যখনই এদিক দিয়ে যাই, চুড়ির কালেকশনগুলো দেখলে আমি আটকে যাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুড়িগুলো দেখি, আমার দেখতে ভালো লাগে। আসলে এইসব চুড়ি আমার পরা হয় না। যখন বয়স কম ছিল তখন হয়তো বা পড়তাম, যখন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তাম, কিন্তু এখন আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আর এসব পরা হয় না। আর আমার পড়তেও ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে, আমি দেখতে খুব পছন্দ করি, কিন্তু পড়তে আর পছন্দ করি না। বাচ্চাদের কুলে টুলে নিতে হয়, বাচ্চারা ব্যথা পায়। চুড়ি খুব কম পরা হয়, মাঝে মাঝে পরি শখ করে, বিয়ের প্রোগ্রাম থাকলে তখন। কিন্তু চুড়ি দেখে আমি পাগল হয়ে যাই। চুড়ি আর ঝুমকা আমার খুবই পছন্দের। সুন্দর কালেকশন চুড়ির, আমিও দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখো কি সুন্দর চুড়িগুলো। এটা মেবি 3rd বা 4th লেভেলে, আমার ঠিক খেয়াল নাই। তো তোমরাও যদি কখনো যাও কেনাকাটা করতে পারো। এই যে এখন আমরা হচ্ছে উপরের দিকে যাচ্ছি, আমার মেয়ে দৌড়ে দৌড়ে আগে আগে চলে যাচ্ছে। ভেবেছিলাম ব্যাগের দোকানে ঢুকবো, তো আমার ফ্রেন্ড তাড়া দিচ্ছিল যে আগে গোল্ড
কিনতে যাবে, তারপর পরে নামার সময় ব্যাগের দোকানে ঢুকবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কারণ ও তো খুবই এক্সাইটেড যেহেতু গোল্ড কিনবে, আর সাথে ক্যাশ টাকা আছে, কার্ডে দিবে না, ক্যাশে দিবে। তো এই জন্য টাকা নিয়ে আসলে ঘোরাটা রিস্ক, আর এখন দেশের যে পরিস্থিতি, এই জন্য ভাবলাম যে না, ঠিকই আগে গোল্ড কিনে নিয়ে আসি, তারপর অন্য কিছু শপিং করব। যেহেতু ঈদের মৌসুমে এখন সবারই টুকটাক শপিং আছে। গোল্ডের ফ্লোরে চলে আসলাম। এই ফ্লোরটা এখন অনেক সুন্দর করেছে। ওয়াও, এই গোল্ডগুলো দেখলে তো আসলে মাথা নষ্ট হয়ে যায়। মেয়ে মানে গোল্ড লাভার, মানে ম্যারিড মেয়েরা যারা ম্যাক্সিমাম 80-90% মেয়েই গোল্ড প্রচণ্ড পছন্দ করে। এর মধ্যে 10-20%রা পছন্দ নাও করতে পারে। তো যাই হোক, আমি তো গেলেই এখানে আটকে যাই। মেয়েরা কোথায় আটকায়, নারীরা কোথায় আটকায়, আমার কাছে মনে হয় গোল্ডেই আটকায়, মানে ম্যারিড মেয়েরা। আগে আমার গোল্ড এত পছন্দ ছিল না, মানে আমার বেবি হওয়ার পরেও, আমি প্রথম বেবি, দ্বিতীয় বেবি হওয়া পর্যন্ত আমি তেমন একটা গোল্ড পছন্দ করতাম না। আমার অনেক গোল্ড আমি সেল করে দিয়েছি, কিন্তু আমার এখন গোল্ড খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যে সবসময় যে কিনতে হবে আসলে ব্যাপারটা এরকম না। গোল্ডের তো এখন হিউজ প্রাইস, তো এত দাম দিয়ে আসলে গোল্ড কেনাটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য কষ্ট হয়ে যায়। তো গোল্ড না কিনতে পারি, দেখেও শান্তি। এই যে আজকে আমার ফ্রেন্ডকে কিনে দিব, এটাতে আমি বেশ আনন্দ পাচ্ছি, সুন্দর সুন্দর গোল্ড কালেকশন দেখছি। আর আলহামদুলিল্লাহ যে বসুন্ধরায় এই যে 8th ফ্লোরে এখন গোল্ডের শপটা নিয়ে গেছে। আগে 5th লেভেলে ছিল, এখন 8th লেভেল না, 7th লেভেল, আমার একটু বলতে ভুল হয়েছে। 7 লেভেলে ম্যাক্সিমাম দোকানে আমার নাম বললেই, মৌসুমি আপা বললেই সবাই চিনে আলহামদুলিল্লাহ। কারণ আমার ফ্যামিলিতে যত মানুষ গোল্ড কিনে, মোটামুটি আমি সবাইকে কিনে দিই। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই আমাকে চিনে, মৌসুমি আপা বললেই চিনে। বিশেষ করে আস্থা, গৌরব, কুঞ্জ, সারামণি, দা আলো, মানে অনেকগুলো দোকান, সোনার তরী, মৌসুমি আপা বললেই ওরা বেশ ভালো একটা ডিসকাউন্ট দেয়। আমি আলহামদুলিল্লাহ যে এসব দোকান থেকে এত কেনাকাটা করছি। আসলে এগুলো সব আমার জন্য এমন না, মানে আমার ফ্রেন্ডস সার্কেল, আমার ফ্যামিলি, সবার জন্য আমি গোল্ড কিনতে খুবই পছন্দ করি। যেই গোল্ড কিনতে চাই আমি তার সাথে যাই। আমার চয়েস মাশাল্লাহ খুবই ভালো, আর আমি মানে প্রাইসটাও খুব বার্গেনিং করতে পারি। স্বর্ণের দামটা আমি বেশ ভালো বুঝি। আর আমার চয়েস স্বর্ণের ক্ষেত্রে খুবই সুন্দর, জামা কাপড়ের ক্ষেত্রে ততটা ভালো না হলেও গোল্ডের ক্ষেত্রে খুবই ইউনিক চয়েস আমার। এই যে এই গোল্ডগুলো আসলে গোল্ড দেখতে ভালো লাগে। আসলে এত বড় বড় গোল্ড তো আসলে পরা হয় না, কিন্তু দেখতে ভালো লাগে, এই হচ্ছে কথা। এখানে হচ্ছে চুড়ির কালেকশন। চুড়ি দেখছিলাম, যদিও চুড়ি নিব না, তারপরও চুড়ি দেখতেই আমার চুড়ি দেখতেও ভালো লাগে। আমি যেমন কাচের চুড়ি পছন্দ করি, ঠিক গোল্ডের চুড়িও পছন্দ করি। চুড়ি পরে রাখাও আমার পছন্দ, কিন্তু দেশের অবস্থার কারণে চুড়ি পরে, গোল্ড তো আর পরে রাখা যায় না, বাইরেও বের হওয়া যায় না। তো দেখছিলাম নতুন নতুন কালেকশন ওদের কি এসছে। এটা হচ্ছে কুঞ্জতে। এই যে এখন হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করছি, এর মাঝে অনেক দেখছি। আমার ফ্রেন্ড হচ্ছে একটা নেকলেস নিবে, এই যে এই নেকলেসটা আমি শেষমেশ পছন্দ করলাম, দামাদামি করতেছিলাম, ওরও পছন্দ হয়েছে। এটা এখন ঠিকমতো ভালো করে বোঝা যাচ্ছে না, লাইট পড়ছে, তো এই জন্য আমি একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর, মাশাল্লাহ। এটা বলো তো ওয়েট কীরকম হবে, তোমরা ইমাজিনও করতে পারবে না যে এত কম ওয়েটের মধ্যে এত সুন্দর নেকলেসটা। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে আমি জানি না। পুরো মার্কেটে এই একটা পিসই ছিল, তোমরা আরেকটা পিস কোথাও দেখাতে পারবে না, পুরো মার্কেট ঘুরে ফেললেও দেখাতে পারবে না। হোয়াট এভার, এইটা 1 ভরির চাইতেও কম ওজন, 10.06 গ্রাম। আসলে আমি আনা টানার হিসাবে যাই না, গ্রামের হিসাবে যাই, তাহলে হিসাব করতে খুবই সুবিধা হয়। তো এটা হচ্ছে একটু মেকিং চার্জ দিতে হয়েছে, যেহেতু 21 ক্যারেটের জিনিস, আর 21 ক্যারেটের জিনিস কিন্তু খুব মজবুত হয়। এটার প্রাইস 1,44,000 টাকা পড়েছে। তো আমরা অলরেডি টাকা দিয়ে দিয়েছি। এই যে আমাদের নেকলেস, আমারও ভালো লাগছে। নিজে না কিনতে পারি, ফ্রেন্ড কিনতেছে, এটাও আনন্দের। নিজে কিনতে পারলে বেশি খুশি হইতাম, কারণ এই নেকলেসটা আমার খুবই পছন্দের, কিন্তু আসলে এখন আমার কাছে এত টাকা নাই যে আমি কিনবো।
এই জন্য বান্ধবীর সাথে কিনে সেই তৃপ্তিটুকু পাচ্ছি যে থাক, বান্ধবী তো পড়তে পারবে, আর যেহেতু আমার কাছে টাকা নাই সেহেতু তো আসলে এখন কেনার প্রশ্নই আসে না। তো ওরও খুব পছন্দ হয়েছে এবং ও আমাকে বেশ থ্যাঙ্কস জানাচ্ছে যে এত সুন্দর একটা সেট পছন্দ করে দেওয়ার জন্য। এটার সাথে ইয়াররিং ব্রেসলেট ছিল, কিন্তু আমরা ইয়াররিং ব্রেসলেট নিয়ে নেই। এটা নিয়ে দোকানদারের সাথে আমাদের প্রচুর বার্গেনিং, আমাদের মিনস আমাকে চিনে, এখানে আমার নাম বললেই হবে, সারামণি। তো এখানে প্রচুর বার্গেনিং হয়েছে। উনি হচ্ছে সেট ছাড়া বিক্রি করবে না, তারপর বলতে আপা শুধুমাত্র আপনার জন্য বিক্রি করলাম। হোয়াট এভার, আমরা কেনাকাটা শেষ, উপরে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি। এই যে আমার মেয়ে পালকি দেখে আটকে গেছে পালকিতে, আমার মেয়ের বিয়ে দিতে হবে। তোমরা সবাই আমার মেয়ের জন্য পাত্র দেখো, দেখি মেয়েকে বিয়ে দিয়ে দিব, পালকিতে করে যাবে। তো সে পালকির মধ্যে উঠবে। এখন পালকিতে অনেক ভিড়, অনেক মানুষ পালকির ভিতরে উঠছে, ছবি তুলতেছে। এই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি যে পালকি খালি হলে আমার মেয়ে পালকির মধ্যে ঢুকবে। এই যে আমার মেয়ে এখানে আবার দুষ্টুমি করছিল, মডেলিং করছিল। পালকি খালি হয়েছে, সে খুব খুশি, সে এখন ঢুকে পড়তেছে। মাশাল্লাহ, আমার মেয়েকে সবাই মাশাল্লাহ বলে যেও। ও পালকির মধ্যে গিয়ে শুয়েও পড়েছে। পালকি ওর এত পছন্দ হয়েছে, আর এত স্পেস ভিতরে যে ও শুয়ে পড়েছে। যেমন কন্যা তোমাদেরকে ভালোবাসা দেখাচ্ছে। মাশাল্লাহ, আমরা মেয়ে এই যে নিচে নেমে গেছি। নিচে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, আমরা বের হতে পারছি না। এজন্য আবার নিচে টগি ওয়ার্ল্ডের কাছে এসে ওয়েট করছি। মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে, আসলে এখন অনেক রাত হয়ে গেছে, দোকান প্রায় বন্ধ, মানুষজনও চলে গেছে, পুরো মার্কেটই খালি। তো আমার ফ্রেন্ডও আমার সাথে আছে, আমরা বসে আছি। বৃষ্টি কমলে আমরা বের হব, কারণ এখন বের হতে পারছি না বৃষ্টির কারণে। আর মানুষজন কিন্তু সব চলে গেছে, দেখো পুরো মার্কেটই খালি। আমরা বসে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি। তাই ভাবলাম যে একটু আমরা মডেলিং করি। আমার ফ্রেন্ডের সাথে আমরা ছবি টবি তুলেছি, কিন্তু আসলে ওকে আর ভিডিওতে দেই নাই, ওর ভিডিও দেই নাই, ভিডিও আছে দেই নাই, যে বসে বসে বোর হয়ে গেছি। এখন চকলেট মিল্ক শেক নিয়ে এসেছি, বসে বসে খাচ্ছি, বৃষ্টি থামলে বের হব। আর আমার বান্ধবীর গলার হারটা কেমন হয়েছে তোমরা জানিয়েও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক শেয়ার করে দিও। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর আমার জন্য, আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করো।